ব্যাপারটা শোনার পর অনেক বেশি খারাপ লাগলো। আগে নাকি 4-5টা আইডি আরো ব্যান হয়েছে। তো ব্যাপারটা হলো যে 1 মিলিয়ন গাইস, বর্তমান সময় এসব যারা কিনা নিজের টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের নিজেদের যে কোনো একটি নর্মাল টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ব্লার করবেন। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। সো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রফেশনাল ভাবে টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমরা ব্যবহার করব এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। আর আপনার কাছে যদি ক্যাপকাটের এই প্রিমিয়াম ভার্সন অ্যাপসটি না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করতেছি। সো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা উপর থেকে এই নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। তো আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনারা ভিডিওটা লাস্টে চলে যাবেন। সো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক বা লোগো দেখতে পারবেন। তো ওই লোগোটা লেটাতে একটা ক্লিক করবেন। তারপর নিচ থেকে এই ডিলিট আইকনে ক্লিক করবেন। তাহলে কিন্তু ওয়াটারমার্কটা বা লোগোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার ভিডিওটার প্রথমে আবার চলে আসবেন। সো ভিডিওটার প্রথমে চলে আসার পর ভিডিওটা লেটাতে একটা ক্লিক করবেন। তারপর নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এই টুলসগুলোকে আমরা ডান সাইডে স্লাইড আপ করবো। সো ডান সাইডে স্লাইড আপ করার পর আমাদের সামনে অ্যাডজাস্ট নামে একটি অপশন শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে ক্লিক করবো। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটার কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। তো সেটা করার জন্য আমরা ব্রাইটনেসটাতে ক্লিক করব। সো ব্রাইটনেসটাকে আমরা 5% প্লাস করে দিব। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রেখে দিবেন। তারপর এখান থেকে কন্ট্রাস্টটাতে ক্লিক করব। সো কন্ট্রাস্টটাতে ক্লিক করার পর কন্ট্রাস্টটাকে আমরা 5% প্লাস করে দিব। অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করবেন। অ্যান্ড স্যাচুরেশনটাকেও 5% প্লাস করে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে আমরা বাইলেন্সে ক্লিক করব। অ্যান্ড বাইলেন্সে ক্লিক করে আমরা 5% মাইনাস করে দেবো, ঠিক আছে। সো বাইলেন্সটাকে 5% মাইনাস করে দেওয়ার পর আমরা একদম চলে যাবো এইচএসএলে। সো এইচএসএলে আসার পর এখান থেকে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করব। অ্যান্ড গ্রিন কালারটা সিলেক্ট করার পর আমরা হিউটাকে 100% প্লাস করে দিব। অ্যান্ড স্যাচুরেশনটাকে আমরা 100% প্লাস করে দিব। অ্যান্ড লাইটনেসটা যা আছে তাই থাকবে, লাইটনেসটা আমরা কিছু করবো না। তারপর আমরা এখান থেকে ইয়েলো কালারটা বা হলুদ কালারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে হিউটাকে আমরা আবার 100% মাইনাস করে দিব। অ্যান্ড স্যাচুরেশনটাকে আমরা 100% মাইনাস করে দিব। অ্যান্ড লাইটনেসটা আমরা কিছু করবো না, এভাবে রেখে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আমরা এইদিকে চলে আসবো, একদম লাস্টে চলে আসবো। একদম লাস্টে চলে আসার পর এখানে বিগনেস নামে একটি অপশন দেখতে পাবো। তো বিগনেসটাকে আমরা হালকা বাড়িয়ে দিব। সো আমি এখান থেকে 10% প্লাস করে দিয়েছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কতটা ইনক্রিজ বা কতটা কালারফুল হয়ে গেছে। সো এখান থেকে আমাদের অ্যাডজাস্টের কাজ ক্লিয়ার। সো অ্যাডজাস্টের কাজ ক্লিয়ার হয়ে যাওয়ার পর আবার আমরা ভিডিওটা লেটা থেকে ক্লিক করব। দেন এই টুলগুলোকে আমরা আবারও ডাইন সাইডে স্লাইড আপ করব। সো ডাইন সাইডে স্লাইড আপ করার পর আমাদের সামনে এখানে ডুপ্লিকেট নামে একটি অপশন শো হবে। তো ডুপ্লিকেটে ক্লিক করব। সো ডুপ্লিকেটে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা দুইটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা 2 নম্বর ভিডিওটা যেটা ডুপ্লিকেট করেছি ওইটার লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন আবারও এই টুলগুলোকে আমরা ডাইন সাইডে স্লাইড আপ করব। সো ডাইন সাইডে স্লাইড আপ করার পর আমাদের সামনে ওভারলি নামে একটি অপশন শো হবে। তো ওভারলিতে ক্লিক করব। সো ওভারলিতে ক্লিক করার পর ডুপ্লিকেট করা ভিডিওটা কিন্তু নিচে নেমে চলে আসবে। সো আমরা নিচে নেমে আসা ভিডিওটা লেটাতে আমরা হোল্ড করে ধরে রাখবো। অ্যান্ড এই দিকে বাম দিকে চলে আসবো। সো বাম দিকে চলে আসার পর কিন্তু এই ভিডিওটা সমান সমান কিন্তু ওই নিচের ভিডিওটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর নিচের এই ভিডিওটা লেটাতে একটা ক্লিক করব। তারপর এই টুলগুলোকে আমরা আবারও ডাইন সাইডে স্লাইড আপ করব। সো ডাইন সাইডে স্লাইড আপ করার পর আমাদের সামনে রিমুভ বিজি নামে একটা অপশন শো হবে। তো রিমুভ বিজিতে একটা ক্লিক করব। সো রিমুভ বিজিতে ক্লিক করার পর অটো রিমুভাল নামে একটি অপশন শো হবে। তো অটো রিমুভালে ক্লিক করব। সো অটো রিমুভালে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো আমরা এখানে একটু ওয়েট করব। সো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ডেট। তারপর আমরা এখান থেকে এই এর অপশনে ক্লিক করে ব্যাক চলে আসবো, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ইফেক্টস নামে একটি অপশন শো হবে। তো ইফেক্টসে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব।
সো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখানে অনেক রকম ইফেক্ট চলে আসবে। সো এখানে কিন্তু অনেক রকম ব্লার রয়েছে, আপনারা আপনাদের মন মতো একটি ব্লার দিয়ে দিবেন। সো আমি আমার মন মতো একটি ব্লার দিতেছি। তো সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং এক ক্যাটাগরিতে একটা ক্লিক করব। সো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে ক্লিক করার পর আমাদের সামনে অসংখ্য ইফেক্ট চলে আসবে। তো আমরা নিচে আসলে দেখতে পারবো হ্যালো ব্লার নামে একটি ইফেক্ট। তো হ্যালো ব্লার ইফেক্টে ক্লিক করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ইফেক্টের লেটার চলে আসছে। তো আমরা ইফেক্টের লেটারতে একটা ক্লিক করব, দেন নিচে এই কর্নারে অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো ইন্টেন্সিটি অ্যান্ড স্পিড। তো আমরা স্পিডটাকে 100% মাইনাস করে দিব, অ্যান্ড ইন্টেন্সিটিটাকে আমরা হচ্ছে 20 বা 30 বা 25 রেখে দিব। আপনারা 20 বা 30 বা 25-এর মাঝামাঝি রেখে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 20% রেখে দিয়েছি, তারপর নিচ থেকে এই টিক মার্কে ক্লিক করব। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা সারা, অ্যান্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করাটা, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইনক্রিজ হয়ে গেছে। তো আমরা এই ব্লারটা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। সো অ্যাপ্লাই করে দেওয়ার জন্য এই সাদা অপশনটাকে আমরা ক্লিক করে ধরে আমরা ডান দিকে চলে আসবো, তাহলে কিন্তু এই ইফেক্টটা বা এই ব্লারটা পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখানে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং করা শেষ। তো এখান থেকে আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে এই অপশনটাতে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা হচ্ছে যে 1080p করে দিব। সো 1080p করে দেওয়ার পর একবারে কোনায় দেখতে পারবো এক্সপোর্ট নামে একটি অপশন। তো এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং। সো এখানে 0 থেকে 100% হলেই কিন্তু এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো একটি নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এরকম হাই কোয়ালিটিতে ব্লার করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।